শেখ হাসিনা আমাদের ছেড়ে চলে গিয়েছে প্রায় ৭ মাস হয়ে গেল। গত ৫ আগস্ট শেখ হাসিনার হেলিকপ্টার ভারতে নামার পর থেকেই শুরু হয়েছে এক রহস্যময় অন্তর্ধানের গল্প। এরপর ৭.৫ মাস কেটে গেলেও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে কেউ আর দেখেনি। না কোনো প্রতিবেশী, না কোনো পাড়া মহল্লার ভাই ব্রাদার, না কোনো সংবাদ মাধ্যম। ভারত সরকার দাবি করছে তারা ঘনিষ্ঠ মিত্র হাসিনাকে আশ্রয় দিয়েছে, কিন্তু আশ্রয়প্রাপ্ত একজন নেত্রীর এত দীর্ঘ নীরবতাকে রাজনৈতিক বিশ্লেষকরা অস্বাভাবিক বলেই মনে করছেন। ফলে সন্দেহের আকাশে মেঘ ঘনীভূত হচ্ছে। ক্ষমতা হারানোর আগে শেখ হাসিনা প্রতিদিন স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ রাখতেন। তিনি সাংবাদিকদের সামনে অনর্গল কথা বলতেন, সংবাদ সম্মেলনে অংশ নিতেন, বিবৃতি দিতেন, এমনকি সংবাদ সম্মেলন আয়োজন করে অনুগত সাংবাদিকদের সঙ্গে আড্ডাও দিতেন। কিন্তু ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তার কোনো বক্তব্যই নেই, নতুন ছবি নেই, ভিডিও নেই, তার স্বাক্ষরিত একটি বিবৃতিও প্রকাশিত হয়নি। নিজের দলের নেতাদের সঙ্গেও তিনি ভিডিও কলে কথা বলছেন না। বর্তমানে তার অস্তিত্ব কেবল কিছু অডিও ফোন কলে সীমাবদ্ধ। দিল্লির গোয়েন্দা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা নিশিনাথম কাবাডিয়া জানিয়েছেন, বাংলাদেশ থেকে বিধ্বস্ত অবস্থায় পালিয়ে আসা হাসিনাকে দিল্লির একটি বিশেষ গেস্ট হাউসে গুরুত্বপূর্ণ অতিথির মর্যাদায় রাখা হয়েছে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। তবে গেস্ট হাউস ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা অজিত নাইডু বলেছেন, এই গুরুত্বপূর্ণ অতিথির জীবন আসলে বন্দি দশার মতোই। আহারে, বরাদ্দ করা গেস্ট হাউসে ইন্টারনেট সংযোগ নেই, স্মার্টফোন নেই বা টেলিভিশন দেখার সুযোগও সীমিত। অজিত আরও জানান, এই গেস্ট হাউসে থাকা অতিথিকে অর্থাৎ শেখ হাসিনাকে তার স্বজন ও অনুসারীদের সঙ্গে যোগাযোগের জন্য মাসে মাত্র 2 বার একটি পুরনো নোকিয়া 1100 মডেলের বাটন ফোন দেওয়া হয়। এসব সেটে পুরনো ব্যাটারিও ব্যবহার করা হয়, যেন 15 থেকে 20 মিনিটের বেশি চার্জ না থাকে, যেন সে অতিরিক্ত কথা বলতে না পারে। আহারে, এতদিন ধরে শেখ হাসিনার নামে যে অডিও কল শোনানো হচ্ছে তা নিয়েও বিতর্কের ছোট্ট ছোট্ট দানা বেঁধেছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অডিও বিশেষজ্ঞ লক্ষ্মীকান্ত খুরানার দাবি, এসব অডিও কলে কৃত্রিমতার ছাপ স্পষ্ট। এটি হয়তো এআই প্রযুক্তির সাহায্যে তৈরি, নয়তো কোনো মিমিক্রি শিল্পীর কাজ। আওয়ামী লীগের লাইভ সম্প্রচারে পুরনো ছবির সঙ্গে অডিও বাজানো দেখে সন্দেহ আরও বেড়েছে। সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে, একটা সরাসরি ভিডিও সম্প্রচার কেন সম্ভব হচ্ছে না? আহারে, তাকে যে নোকিয়া 1100 মডেলের ফোনটা দেয়া হয়, এটি দিয়ে সে কিভাবে ভিডিও কলে তার জাতির সামনে উপস্থিত হবে? আপনাদের কাছে প্রশ্ন থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আইকন ফোকাস 24 টিভি, powered by 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।